এটা দেখো এটা আমরা নৃত্য পরিবেশন করতে এসেছি জেলা শিল্পকলা একাডেমির হয়ে। এখানের মনোরম পরিবেশ, এত সুন্দর ফুলের সমারোহ, বিভিন্ন ফুল যেমন গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, এগুলো দেখে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের মনও ভালো হচ্ছে। অসাধারণ পরিবেশ আর ফুল সহ চারদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে এখানে। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রামের ডিসি পার্কে, যেখানে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। মূলত 136 প্রজাতির বিভিন্ন ফুল এবং লক্ষাধিক চারা নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই উৎসব ঘিরে পুরো চট্টগ্রামে একটি উৎসবের আমেজ। এবং আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ আসলে এখানে আসছেন এই উৎসবে যোগ দেওয়ার জন্যে। মূলত দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে চট্টগ্রামের ফৌজদারহাট সাগর তীরে ডিসি পার্ক নির্মাণ করা হয়েছে। দেশি বিদেশি নানা রঙের ফুল ও 136 প্রজাতির লক্ষাধিক ফুলের চারা দিয়ে আপনার এই উৎসবে সাজানো হয়েছে। এছাড়া থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন এবং চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী সামন উৎসব। এবং মূলত আপনারা দেখছেন এই যে ফুলের বিশাল বাগান, এখানে প্রায় ডালিয়া, চন্দ্র মল্লিকা, গোলাপ, গাঁদা, সারি সারি বর্ণিল ফুলের সমাহার। যেদিকে চোখ যাচ্ছে শুধু ফুলের রঙের খেলা। এবং এখানে দেশি ফুলের পাশাপাশি বিদেশি ফুলের বাহারও রয়েছে। এবং মোটামুটি এই মাসব্যাপী এই আয়োজনে নানা আয়োজন রয়েছে এখানে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমার সাথে আমার টিমমেটরা এসেছে, এছাড়া আমাদের শিক্ষক এসেছেন, আমাদের কিছু অভিভাবকেরা এসেছেন। গত বছর আমরা প্রোগ্রাম করেছিলাম এখানে, গত বছরও করেছি। গত বছর নয়, এবছর আরও অনেক ভালো লাগছে। এখানে বিভিন্ন ধরনের ফুল দেখেছি, অনেক মানুষ এসেছে, অনেক ধরনের মানুষের সমাগম হয়েছে। এখানে 136 প্রজাতির ফুল রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড হবে এখানে। আমরা অনেক ভালোই লাগছে এখানে এসে। অনুভূতি আসলে অনেক সুন্দর। আমি গত বছর এসেছিলাম, দিদির প্রোগ্রাম ছিল, সাংস্কৃতিক প্রোগ্রাম, প্রথম দিনই এসেছিলাম। এবারও ওর সাথে আবার এসেছি। গত বছরও অসাধারণ ছিল প্রোগ্রাম, পরিবেশটাও সকালে অনেক সুন্দর। আমরা তো আরও কিছুক্ষণ আগে এসেছি, তো সেখান থেকে উৎসাহিত আজকে আমি আবারও এসেছি ওর সাথে। অসাধারণ পরিবেশ আর ফুল সহ চারদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে এখানে। এই ধরনের আয়োজন আসলে ব্যতিক্রমী। এই ধরনের আয়োজনের অনেক সুবিধা আছে। আপনারা বুঝতে পারছেন যে একটা ঐতিহ্য তৈরি হয়। এই নিয়ে এই অনুষ্ঠানটা প্রথম হচ্ছে না, তৃতীয় বছরে আমরা ঢুকে গেছি। তৃতীয়বারের মতো হচ্ছে। একটা ঐতিহ্য এইভাবে তৈরি হয়। প্রতি বছর যদি নিয়মিতভাবে এটা করা সম্ভব হয়, যেমন আপনাদের চট্টগ্রামের একটা বড় ঐতিহ্য হলো মেজবান। এই মেজবান খাওয়ার রসনা তৃপ্তি হয় সকলের, আর মনের যে রিচনেস বা সমৃদ্ধি, সেটা এই ধরনের উদ্যোগ দিয়ে সম্ভব। আপনি যদি ছোট্ট একটা শিশুকে বলেন, যদি আশীর্বাদ করেন, তাহলে আপনি কিন্তু বলবেন যে তোমার জীবন যেন ফুলের মতো হয়। তো আমরা ফুলকে কিন্তু পবিত্রতার প্রতীক হিসেবে দেখি। আপনারা শুরু থেকেই জানেন, এটা মোটামুটি সবাই সর্বজনে জানেন যে এই জায়গাটা মাদকের একটা আস্তানা ছিল। সন্ধ্যার পরে কিন্তু কেউ আসতে ভয় পেত। তো ভূমি দস্যুদের আখড়া ছিল এটা। তো আমরা সেই জায়গাটা উদ্ধার করবার পরে আমরা মনে করলাম যে এটাকে কিভাবে পবিত্র একটা পর্যায়ে নিয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমরা প্রতিবারই ফুল উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। তো নির্মল আনন্দ খুঁজে পাওয়ার জায়গা আসলে চট্টগ্রামে খুব কম আছে। আমরা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে ডিসি পার্কটাকে দেখতে চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা না পেলে কিন্তু আজকে ডিসি পার্ক এই অবস্থায় আসতো না। গতবার আমরা দেখেছি এই উৎসবে প্রায় 10 লক্ষাধিক মানুষ এখানে হয়েছিল। যারা আয়োজক, যারা উদ্যোক্তা, তারা আশা করছেন এবার কিন্তু এর মতো এই প্রায় 10 লক্ষাধিকের অধিক মানুষ এখানে হবে। মোটামুটি এটি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যে কেউ আপনার এই মেলায় আসতে পারবে। এবং এই উৎসব ঘিরে পুরো চট্টগ্রাম একটি উৎসবের আমেজ। তো আমার কাছে চট্টগ্রাম থেকে যে উৎসব চলছে তার খবর ছিল এতটুকুই।